কোণ করেছিলাম আমরা, কোণের এটা সেকেন্ড কোণ। দেখো কোণ কি করেছিলাম, ট্রান্সফরমেশন অফ কোণ করে নিয়েছিলাম। কোণের সমস্ত ফর্মুলা আমরা জেনেছিলাম, ভলিউম কি হয়, সারফেস এরিয়া কি হয়, সিএস এর কথা হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, কাটিং অফ কোণ, মানে কোণকে আমি যদি কেটে দিই তাহলে কি হবে ভাই? কোণ আছে, এটাকে আমরা হাইট বলবো, এখান থেকে এত পর্যন্ত চলে গেল, এটা হচ্ছে height। আমি বললাম যে এখানে দুটো ভাগে কোণকে কেটে দেওয়া হলো, উপরে এটা হলো H1, নিচের এটা হলো H2, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এত পর্যন্ত কি হবে, এটা রেডিয়াস হয়ে যাবে তাই না, রেডিয়াস। তার মানে এখানকার যে রেডিয়াস, এটাকে আমি ধরলাম যে R1। আচ্ছা একটা কাজ করি, আমি বললাম যে হাইট হচ্ছে পুরো কোণের হাইট হচ্ছে H1, আর এইটুকু যে আমি কাটলাম এটা হচ্ছে H2, এই হাইটটুকু হচ্ছে H2। এখানে R1, তার মানে উপরের এই একটা অংশ পাচ্ছি, দেখতে পাচ্ছি, তার মানে উপরের এই অংশটাও নিশ্চয়ই একটা কোণে পরিণত হবে। আচ্ছা এখান থেকে এইটুকু, তার মানে রেডিয়াস পাচ্ছি আমি, এই রেডিয়াসটাকে আমরা R2 ধরে নিলাম, এই রেডিয়াসটাকে R2 ধরে। এবার নাম দিয়ে দিই, আমি বললাম যে এখান থেকে এ বি সি, এই একটা কোণ পাচ্ছি, আর এ ডি ই আর একটা কোণ পাচ্ছি, তাই না? দুটো কোণ এখানে উৎপন্ন হলো। আচ্ছা এবিসি আর এডি এর ভলিউম, ভলিউম অফ এডিই আর ভলিউম অফ এবিসি, আমি যদি বলি তাহলে ভলিউম কি হয়, কোণের ভলিউমের ফর্মুলা হয় 1/3 পাই r²h, তার মানে বসিয়ে দিই 1/3 পাই, এখানে R1 স্কয়ার হয়ে যাবে, তাই তো। আর এইচ, এখানে H1 ধরেছিলাম, আর এখানে H2 হয়ে যাবে R2 স্কয়ার H2। আচ্ছা 1/3 পাই থেকে 1/3 পাই তো ক্যান্সেল আউট হয়ে যাবে তাই না, যেহেতু রেশিও বার করছি। আচ্ছা তাহলে এখানে আমি কি দেখতে পেলাম, যে R1/R2 এটা স্কয়ার, এটার সাথে মাল্টিপ্লাই আছে কি H1/H2, এই জিনিসটা মাল্টিপ্লাই আছে, তাই না? এবার দেখো এখান থেকে আমরা ট্যান থিটা লাগাতে পারি, আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা ট্যান আলফা, ঠিক আছে। তাহলে এই পুরো কোণটাতে ট্যান আলফা কত হবে ভাই, ট্যান আলফা কত হবে, ট্যান আলফার ভ্যালু এখান থেকে পারপেন্ডিকুলার আপন বেস পেয়ে যাব, মানে H1/R1 পেয়ে যাচ্ছি এখান থেকে, তাই তো। আচ্ছা উপরের এইটা, এটা যদি আলফা হয় ভাই, এটাও আলফা হবে, হবে, কেননা এই দুটো তো প্যারালাল, তার মানে উপরেরটাও এখানে আলফা হচ্ছে ট্যান আলফা। আবার এখান থেকে আমি কত পাচ্ছি, H2/R2। তার মানে এখান থেকে এইটুকু আমরা জানতে পারলাম যে কোণ যদি এইভাবে কেটে দেওয়া হয়, ট্যান আলফা দুটো জায়গাতেই ভাই এখানে H1/R1 এর যে রেশিও, সেই রেশিওটাই H2/R2 এর রেশিওর সাথে সমান হবে, বুঝা গেল। তাহলে এখানে R1/R2, এই জায়গায় আমি H1/R1 লাগিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটার যা রেশিও, এটার রেশিও সমান। তাহলে এখানে গোটাটাকে আমি বলতে পারি H1 আর H2 এটার কিউব হয়ে যাবে এখানে, ঠিক আছে। অর অর দিয়ে লিখতে পারি R1/R2, এটার কিউব হয়ে যাবে ভাই, ঠিক আছে। মানে আমি বুঝতে পারছি এখান থেকে কনক্লুশন এইটুকু পেলাম, যে কোণ কেটে দিলে ভলিউমের রেশিও কার উপরে ডিপেন্ড করবে, না এইচ এর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, এইচ এর উপরে ডিপেন্ড করবে। আচ্ছা এইটা রেশিও দিয়ে আমরা কি করে বুঝবো, দেখো এই একটা কোণ আছে, আমি বললাম যে এটা হাইট, এটা ভাই এখানে রেডিয়াস হয়ে যাবে, ঠিক আছে, এবিসি এডিই। আমি বললাম যে এটা যে হাইটটা আছে, এটা হাইট 2:3 অনুপাতে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা যেটা এতক্ষণ শিখলাম, এ বি সি আর ভলিউম অফ এ ডিই, এটার কি হবে, তার মানে 2 আর 3 এই অনুপাতে ভাগ করা হয়েছে। এবিসি এইটুকু কত, 2,
এ ডি পুরোটা আমি যদি ধরি 2+3 হয়ে যাচ্ছে, তার মানে এটার কিউবের উপরে ডিপেন্ড করছে, তাই না? তার মানে আমি বলতে পারি যে এই দুটো কোণের রেশিও 8:1:5 এটা হবে। এবার এটা সহজেই আমরা বার করতে পারবো, এত কিছু কি আমার লেখার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আমি বললাম যে উপরের এই কোণটুকু কত, এখানে এই কোণটুকু হলো 2 আছে দেখতে পাচ্ছি হাইট, তার মানে এটার ভলিউম কি হবে? ভলিউমের রেশিও 2Q হয়ে যাবে। আচ্ছা, নিচের এইটুকু কাটা অংশটা আমি যদি বলি এইটুকু কাটা অংশের ভলিউম কত হবে? তুমি বললে যে দাদা পুরোটার ভলিউম 125, এটার সাথে আমি যদি 8 মাইনাস করে দিই তাহলে আমি কাটা অংশটা পেয়ে যাবো, তাই না? আমি বললাম যে এটা ডাইরেক্ট আমরা এইভাবে মনে রাখতে পারি যে এইটুকু আমি কত পেলাম, 2 এর কিউব পেলাম উপরের টুকু। এবার টোটালটা কত হচ্ছে ভাই? টোটালটার হাইট দেখতে পাচ্ছি 5, তার মানে 5-এর কিউবের সাথে আমি যদি 2-এর কিউব মাইনাস করে দিই তাহলেই না বেরিয়ে যাবে। বুঝা গেল? তো এইভাবে ডাইরেক্ট অ্যাপ্রোচ রাখতে পারি। আচ্ছা, এখানে কোশ্চেন এরকম কিরকম দিতে পারে কোশ্চেন? ধরো এরকম বলে দিল যে এই একটা কোণ আছে, ঠিক আছে? যখন তোমাকে বলে দেবে যে হাইট গুলো ইকুয়ালি ডিভাইড করা হয়েছে, আমি বললাম যে প্রথমের এই অংশটা কাটা হলো, তারপরের এই অংশটা কাটা হলো, তারপরে এই অংশটা কাটা হলো, হাইট গুলো ইকুয়ালি ডিভাইড করা হয়েছে, তখন আমরা কি করব না, ইকুয়ালি ডিভাইড করা হয়েছে মানে প্রত্যেকটা হাইট এক 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 করে ধরে নেবো আমরা। আচ্ছা, প্রথমটার এই ছোট অংশটা এইটুকু কোণের ভলিউম কত হবে? না 1 কিউবের সমান হবে, তাই না? সেকেন্ড যে এইটুকু কাটা অংশ, এইটার ভলিউম কত হবে? এটার ভলিউম বলবে যে উপর থেকে এত পর্যন্ত 2 দেখতে পাচ্ছি, তার মানে এইটুকু 2-এর কিউব, আর উপরের টুকু মাইনাস হয়ে যাবে, তার মানে 1-এর কিউব মাইনাস হয়ে যাবে, তার মানে 7 রেশিও পাবো। নিচের এইটুকু যদি বলি, তাহলে ভাই আমি দেখতে পাচ্ছি উপর থেকে একদমই নিচে পর্যন্ত কত হচ্ছে, 3 হচ্ছে, তার মানে 3-এর কিউব। আচ্ছা, উপরের টুকু আমি মাইনাস করব, উপরে কতটুকু মাইনাস করব? 2 মাইনাস করবো, তার মানে 2-এর কিউব মাইনাস করতে হবে, এখানে 19 হয়ে যাবে। তারপরে বললে যে নিচের এটা আমি কত পাবো, 1 2 3 4, তার মানে 4 কিউব মাইনাস উপরের কতটুকু মাইনাস করতে হবে, 1 2 3 মাইনাস করতে হবে, তার মানে 3 কিউব মাইনাস করলে আমরা পেয়ে যাবো 37। ঠিক আছে? এইভাবে পরপর পরপর এগোতে থাকবে হাইট গুলো যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেয়। তো এখান থেকে আরেকটা জিনিস বলার আছে, সেটা বলে দিচ্ছি এখন। আরেকটা এখান থেকে কিছুই না, তোমাদের ফার্স্ট টার্ম দিতে পারে। ফার্স্ট টার্মের ফার্স্ট টার্মের শুধু ফর্মুলাটা লিখে নাও, ফার্স্ট টার্মের ফর্মুলাটা লিখলেই হয়ে যাবে, তার মানে ডাইরেক্ট ফর্মুলার উপরে এটা কোশ্চেন দেয়। কিন্তু ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম অফ কোন মানে, ভাই এই যে কাটা অংশটা দেখছিলাম না, এই কাটা অংশটাকেই বলা হচ্ছে ফার্স্ট টার্ম অফ কোণ। তো কোণকে আমি যদি উপর থেকে কেটে দিই, তাহলে দুটো রেডিয়াস পাচ্ছি এখান থেকে, ঠিক আছে? এখান থেকে এইটুকু বললাম যে ছোট আর, এখান থেকে এইটুকু বললাম যে এইটা বড় আর, ঠিক আছে? এইটুকু হাইট হয়ে যাবে, কাটা অংশটা হাইট হয়ে যাবে এইটুকু। আচ্ছা, এইটুকু কি হয়ে যাবে, এল, এইটুকু এল হয়ে যাবে। আচ্ছা, ভলিউমের ফর্মুলা যদি বলি, ফার্স্ট টার্মের ভলিউম কি হচ্ছে, 1/3 পাই, এখানে আর আসবে। এবার আরটাকে আমরা কিভাবে লিখবো, যেহেতু দুটো আর আছে এখানে ভাই, তো ছোট আর স্কোয়ার প্লাস বড় আর স্কোয়ার প্লাস ছোট আর বড় আর গুণ করে দাও, ঠিক আছে? কিন্তু হাইট তো ভাই এটাই থাকবে, এই এইচটাই হাইট থাকবে। কি আছে, কাট সারফেস এরিয়া যদি বলে, তার মানে পাই আর এল আমরা জানি কাট সারফেস এরিয়া, তাই না? তার মানে পাই, আর এখানে কি লিখবো, না ছোট আর প্লাস বড় আর যোগ করে দেবো, আর এল, এল হচ্ছে এইটুকু অংশ। আর যদি টোটাল সারফেস এরিয়া বলে, টোটাল সারফেস এরিয়াতে আমরা জানি কাট সারফেস এরিয়া আসবে, মানে পাই আর প্লাস আর এল প্লাস, এখানে কি হয়ে যাবে, না এই নিচে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা সার্কেল পাচ্ছি, উপরে আর একটা সার্কেল পাচ্ছি, এই দুটো সার্কেলই এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে পাই কমন নিয়ে নিলে মানে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে থাকবে, ওকে? এটা টোটাল সারফেস এরিয়া বেরিয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট টার্মের ফর্মুলা। আচ্ছা, এল কি করে বার করবো এখানে ভাই? এল বার করার ফর্মুলা হচ্ছে √আর, আর মাইনাস আর এটার স্কোয়ার প্লাস এ স্কোয়ার,
এটা হচ্ছে এল বের করার ফর্মুলা। ফার্স্ট টার্মের উপরে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কোশ্চেন। এই অঙ্কটা দেখো, এটা বলছে দ্য হাইট অফ দ্য কোন ইজ 37, a small cone is cut off the top by plane parallel to its base, and বলছে its volume is 1/27 of the volume of the cone. At what height above the base is section made? কতটা হাইটে এটা কাটা হয়েছে এটাই জিজ্ঞেস করো। তার মানে দেখো, আমি যদি এই একটা কোণ আঁকি, আমি বললাম এই হাইটে কেটে দেওয়া হয়েছে এ বি সি আর এ ডি ই, এই দুটো। আচ্ছা ভলিউম আমি যদি বলি ভলিউমের কথা, এবিসি আর ভলিউম অফ এডিই, ভলিউমের রেশিও কোশ্চেনে কত বলে দিচ্ছে 1/27। আচ্ছা আমরা একটু আগে কি জানলাম, এটাই না H1 আর H2 এর রেশিও হয়, কিউবের রেশিও হয়, তাহলে কিউব রুট করে দিলে এটার কত পাবো, H1 আর H2 এর রেশিও কত পেয়ে যাচ্ছি, 1/3 পেয়ে যাচ্ছি, তাই না? এবার বলে দিচ্ছে যে হাইট অফ দ্য কোন 37, তার মানে 3-এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, 30 দেওয়া আছে, 1-এর ভ্যালু কত হবে, 10 হবে। তার মানে এই 10 হাইটে এখানে কাটা হয়েছে ভাই। আর নিচের এইটুকু হাইট যদি বলি, এইটুকু হাইট তার মানে 20, টোটালটা এখানে 30 বলে দিয়েছে ভাই। তার মানে অ্যান্সার হয়ে যাবে 20 হাইটে এটা কাটা হয়েছে। নেক্সট, the base radius and the height of the cone is বলছে 6 and 36 সেমি respectively. If the cone is cut parallel to its base at the height of h বলছে from the base. If the volume of this first term বলে দিয়েছে এখানে 264 সেমি কিউব, find the radius of the smaller cone. আচ্ছা ফার্স্ট টার্ম এখানে দেখেই ফার্স্ট টার্মের ফর্মুলা লাগাবো আমরা। মানে কি বলছে, এই একটা কোণ এবিসি নাম দিয়ে দিই, এটুকু কাটা হয়েছে এডি। এবার এখানে কি বলছে, হাইট আর রেডিয়াস বলেছে 6 আর 36, ঠিক আছে? তার মানে রেডিয়াস এটার কত, এখান থেকে এত পর্যন্ত 6 বলে দিচ্ছে, টোটালটা কত, টোটালটা এখানে 36। তাহলে এখান থেকে বলতে পারবো যে আমরা ট্যান আলফা কত হবে ভাই, ট্যান আলফা তার মানে এখানে রেশিও কত পেয়ে গেলাম, 6 আর 36-এর, তাই না? তার মানে আমি বলতে পারি এখানেও ট্যান আলফা সেম হবে। তার মানে আমি বলতে পারি যে এইটুকু যদি আর হয়, এই হাইটটা কত হয়ে যাবে ভাই, 6 আর হবে, কারণ ট্যান আলফা রেশিও সব জায়গায় সমান হয়, ঠিক আছে? এটা ট্যান আলফা, এটা ট্যান আলফা। তার মানে এইটুকু আর হলে এইটুকু 6 আর হয়ে যাবে, এইটুকু আমি বুঝতে পারছি। এবার দেখো এ বি সি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 3 × 12 = 36, 12 × 36 পাই, এটাই পড়ে থাকছে। আচ্ছা এডিই, এডিই এর কথা আমি যদি বলি, তার মানে এখানে কত হচ্ছে ভাই, পুরোটার থেকে, পুরোটা কত, 12 × 36 পাই, পুরোটার থেকে মাইনাস করে দিই আমি যদি এইটা ফার্স্ট টার্মটা, তাহলে না বেরিয়ে যাবে। আচ্ছা ফার্স্ট টার্মটা মাইনাস কি করে করব, 264 বলে দিচ্ছে, তাই না? আচ্ছা 246, এই 264, এইটার মধ্যে থেকে আমি পাই বার করে নিতে পারি, পাই 22/7 আমি বললাম যে বার করে দিই, তাহলে এখান থেকে কত পড়ে থাকবে, আর 12 পড়ে থাকবে, তাই না? আর 7 দিয়ে এখানে নিচে ভাগ করেছি, আমি বললাম যে ব্যালেন্স করার জন্য 7 দিয়ে এখানে উপরেও আমি গুণ করে দিই, তাহলে 7 × 84 পাই বলতে পারি এটাকে, 84 পাই বলতে পারি। মাইনাস এখান থেকে 84 পাই করে দিলাম, 84 পাই মাইনাস করলে এখান থেকে কত হচ্ছে 12, তার মানে এখান থেকে
12 পাই কমন চলে আসছে, 36 7, তার মানে 29 পড়বে, কোন 29? আচ্ছা, 1/3 পাই, এটাই তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটার ভ্যালু। তো পাই থেকে পাই ক্যান্সেল আউট হয়ে গেল, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12। সেখান থেকে আর কিউব ইকুয়াল টু কত হচ্ছে, 6 174। তো আর এর ভ্যালু কত? কিউব রুট অফ 174। নেক্সট, সলিড কোন বলছে কেপ্ট অন ইটস বেস কাট অ্যাট 2/3 at its height, 2/3 of its height, মানে দুই, দুই এখানে কাটা হয়েছে, তার মানে এইটুকু দুই, টোটালটা 3 হলে উপরের এইটুকু কত হয়ে যাবে, 1। এবার বলছে of its side along the circular base, the radius and the slant height বলে দিয়েছে এখানে। what is the ratio of the portion cut out from the solid volume of the remaining solid? এটা রেশিও জানতে চেয়েছে, তাহলে এই রিয়েল ভ্যালু গুলো আমার কি প্রয়োজন আছে? প্রয়োজন নেই। উপরেরটার ভলিউম যদি বলি 1 কিউব হচ্ছে, নিচেরটার ভলিউম যদি বলি তাহলে এখানে 3 কিউব মাইনাস 1 কিউব, তার মানে 26 হচ্ছে। রেশিও কত বেরোচ্ছে? 1:26। অপশনে নেই, নান অফ দিস হবে অ্যান্সার। এই অঙ্কটা একবার বাড়িতে ট্রাই করে নেবে, এটা একটু কঠিন আছে, আমি বেশি কঠিন গুলো স্কিপ করে যাচ্ছি। বাড়িতে ট্রাই করবে, না হলে বলে দেবো। কেন এখন সিজিএল এমন হয়ে গেছে, বেশি কঠিন ম্যাথ বাই দিচ্ছে না, বাদ বাকি সাবজেক্টের উপরে প্রেশার দিচ্ছে। আগে সিজিএল ছিল শুধু ম্যাথ আর ইংলিশের উপরে, এখন আর সেই যুগ নেই। এটা বলা, এটা কি হবে? সিলিন্ডার বাকেট অফ হাইট বলছে 26 27 সেমি and the base radius বলছে 48 into sand. When the bucket is emptied, the ground conical pile বলছে radius 54. What is the height of the pile? জাস্ট ফর্মুলা লাগিয়ে দাও, তাহলেই তো হয়ে যাবে। তার মানে পাই আর স্কোয়ার এইচ, রেডিয়াস অফ দ্য বেস বলছে 48, 48 গুণ 48, এইচ তার মানে 27, 1/3 পাই আর স্কোয়ার কত বলছে, 54 গুণ 54 গুণ এইচ। এইচ এর ভ্যালুটাই বের করতে হবে। করো, কাটাকাটি করো, কত বেরোচ্ছে? 3 9 27, 9 2 18, 48। 6 8 48, 6 আর কিছু দিয়ে কাটা যাবে? 3 দিয়ে কাটলে এখানে 3 2 6, 6 8 48, পাই থেকে পাই তো কেটেই যাবে। এটা বলো, কিউব ইজ বলছে প্লেসড ইনসাইড আ কোন রেডিয়াস 20 সেমি অ্যান্ড হাইট বলছে 10 সেমি, ওয়ান অফ ইটস ফেস বলছে বিং অন দ্য বেস অ্যান্ড দ্য কোন and vertices opposite face touching the cone. What is the length the side of the cube? এই একটা কোণ আছে, তো এটাকে আমি হাইট ধরে নিলাম। এটার মধ্যে কিউব যদি প্লেস করা হয়, এরকম করে একটা ভাই কিউব থাকবে এখানে, তাই না? এরকম করে একটা কিউব থাকবে। এবার দেখো,
কি বলছে? কোণের রেডিয়াস বলছে 20। ভাই এখান থেকে এত পর্যন্ত তার মানে 20, হাইট বলছে 10, পুরোটা তার মানে 10, এই পুরোটা 10, এটা বলছে 20, এখান থেকে এত পর্যন্ত 20। এবার দেখো এখানে কিচ্ছু না, শুধু ট্যান লাগিয়ে দাও, তাহলে এই কাজ হয়ে যাবে। আচ্ছা, তার মানে গোটাটা আমি যদি পুরো বড়টাকে দেখি, এখানে কি হচ্ছে, এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তাই না? যেটা এটা 10, এটা 20 বলে দিচ্ছে। তার মানে আমি যদি এখান থেকে ট্যান থিটা দেখি, তাহলে ট্যান থিটা কত হচ্ছে এখানে? 1/2 হচ্ছে। ভাই সব জায়গায় তার মানে ট্যান থিটা 1/2 হবে। ঠিক আছে, সব জায়গায় ট্যান থিটা 1/2 হবে। এবার দেখো এখানেও তার মানে এইটুকুকে আমি যদি নিয়ে নিই, এইটুকুও ভাই ট্যান থিটা 1/2 এর অনুপাতে ডিভাইড হয়ে যাবে, তাই তো? আমি বললাম এই যেটা আছে, এটাকে আমি যদি গোটাটা কিউবটাকে আমি যদি বাহুগুলো সব সমান হয় এক্স হয়ে যায়, তাহলে এখান থেকে এইটুকু কত হবে বলতে পারবে? এখান থেকে এইটুকু কত হবে? x√2 হয়ে যাবে, তাই না? x√2 হয়ে যাবে। আচ্ছা, এটাকে 2x ধরে নিলাম, 2x ধরলে বেশি সুবিধা হবে। তাহলে আমি বললাম যে এইটা যদি 2x হয় ভাই, তার মানে এটা ডাবল হয়ে যাবে, 4x হয়ে যাবে এইটুকু, তাই তো? আচ্ছা, এখান থেকে এইটুকু লেন্থ কত হবে? এটাও x√2 হয়ে যাবে, তাই তো? x√2 হয়ে যাবে, এইটুকুও ভ্যালু। তার মানে এইটুকু পেলাম যে এই 20, এই 20-র ভ্যালু কত পেলাম ভাই? 4x প্লাস x√2, এটা ইকুয়াল টু না 20। আচ্ছা, এখান থেকে x এর ভ্যালু কত বেরোচ্ছে ভাই? 4 + √2, 4 + √2, রেশনালাইজ করে দেবো, 4 - √2, 4 - √2, তাহলে এখান থেকে কত হচ্ছে? 4, 4 × 16 আর -14, আর উপরে কত হচ্ছে ভাই? 20, 4 - √2, এইটুকু পেয়ে গেল। আচ্ছা, এখান থেকে আরো কাটাকাটি 2 দিয়ে কেটে দিতে পারো, 10/7, 4 - √2, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম ভাই। আচ্ছা, 2x এর ভ্যালু কত পাবো তাহলে? 20/7, 4 - √2, এটাই পাচ্ছি। মোটামুটি কত সমান হচ্ছে এটা? মোটামুটি সমান হয়ে যাচ্ছে 7.38, কিন্তু অ্যান্সারে 7 দেওয়া নেই, অ্যাপ্রক্সিমেট এখানে বার করতে হবে। অ্যান্সারে 7 দেওয়া নেই, 7 থাকলে 7ই দেখাতাম। আচ্ছা, তাহলে এখানে 0.38 আসছে, আমি কি 8 ধরবো না 8 ধরতে পারবো না? তাহলে 6, 6 আমাকে দেখাতে হবে। এটা করো। The radius of two circular faces of the frustum of a cone of height বলে দিচ্ছে 21 আর 3, 2. What is the volume of the frustum of the cone? ফ্রাস্টামের আমরা জানি ভলিউম ইকুয়াল টু 1/3 পাই, 22/7 লিখে দিই। আচ্ছা, আর এর ক্ষেত্রে কি হয়? ছোট আর স্কোয়ার প্লাস বড় আর স্কোয়ার, স্কোয়ার করে ডাইরেক্ট 3×6, আর হাইট এখানে কত? 21। 3 × 7 = 21, থেকে 21 তো কেটে গেল। এটা বলতে পারবে অ্যান্সার কত হবে? হাইট দেখো এখানে বলে দিয়েছে 21, তার মানে নিচে ওই 3 × 7 = 21 থেকে তো 21 কেটেই যাবে, তাই না? আর এখানে 5 আর 4 বলে দিচ্ছে, ফার্স্ট অফ দা কোন 5 আর 4 বলে দিচ্ছে রেডিয়াস, তো 5 আর 4 দিয়ে আমরা করতে পারবো না। তার মানে বুঝতে পারছি 11-র মাল্টিপল, 11-র মাল্টিপল কোনটা?
এটা বলো। এই হিপ অফ হুইট বলছে ইজ ইন দ্য ফর্ম অফ এ কোন বেস ডায়ামিটার বলছে 8.4, তার মানে হাফ হয়ে যাবে রেডিয়াস। হাইট বলে দিয়েছে এটা, দ্য হিপ ইজ টু বি বলছে কভার্ড বাই ক্যানভাস, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ক্যানভাস রিকোয়ার্ড, তার মানে এখানে পাই আর এল লাগবে। হাইট কত বলে দিচ্ছে? 1.75। রেডিয়াস কত হয়ে যাবে? 4.2। কত রেশিওতে আছে ভাই? রেশিও চেক করা হবে, কত রেশিওতে আছে। .35, তার মানে 5, 12, 13.35। পাই মানে 22/7। আর কত এখানে? 4.2। এল কত এখানে? 13 গুণ 0.35, মানে 5×7=35। 11-র মাল্টিপল দিলে হবে? 11-র মাল্টিপল, তার মানে এখানে 22 গুণ 4.2 গুণ 5×65.65। 5-এর মাল্টিপল এখানে তো দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, 5×10 আর 0, এটা তো কেটে যাবে। কত হচ্ছে এটা অ্যান্সার? আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে 5 বার করে নিই আর এখান থেকে 2 বার করে নিই, তার মানে 5×10, একটা শূন্য এখান থেকে উড়ে যাবে, তার মানে 11 গুণ 4.2 গুণ 1.3 করে দিতে পারি এখান থেকে। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি 3, 3×6, অপশন এটাই হবে। এটা কিছুই না, ক্যালকুলেশন ছিল, সিজিএলইডি কোশ্চেন দেখো 2021-এ এসেছে, এরকমই ক্যালকুলেশন দেবে কিন্তু। এটা সিজিএল 2022। এখন অঙ্ক কেমন দিচ্ছে? অঙ্ক খুব সোজা দিচ্ছে ভাই, কিন্তু ক্যালকুলেশন দিচ্ছে। A 35 semi high bolche bucket in the form of the first row of full of water. Radius of its lower and upper ends are বলছে 12 আর 18 বলে দিয়েছে। Its water bucket filled in a cylindrical drum whose base radius বলছে 20. What will be the height of the water the drum? তার মানে আমি বলতে পারি যে ফার্স্ট টার্মের মধ্যে প্রথমে ছিল, তার মানে ভলিউম অফ ফার্স্ট টার্ম ইকুয়াল টু ভলিউম অফ সিলিন্ডার হবে, তাই তো? তার মানে এখানে ভলিউম অফ ফার্স্ট টার্ম কত হচ্ছে? 1/3 পাই
12 আর 18 বলছে, তার মানে 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার প্লাস 12 গুণ 18 গুণ হাইট কত বলে দিচ্ছে এটা, 35। এটা ইকুয়াল টু হয়ে যাবে πr²h। তার মানে আর কত এখানে 20 বলছে, এইচ। সেখান থেকে এইচ বার করে নাও। পাই থেকে পাই তো আগেই কেটে যাবে, আর কিছু কাটা যাচ্ছে, যাচ্ছে না। তাহলে এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে ভাই? বলবে ক্যালকুলেশন করে। 5, 4 × 5 = 20, 5 × 7 = 35, আর 3 এখান থেকে কিছু কমন যাচ্ছে, এই 6 কমন নেবে, 6 স্কোয়ার। 6 স্কোয়ার এখান থেকে কমন নিতে 6, 6 × 6 = 36। তার মানে এখানে 4 পড়ে থাকে। 3 × 6 = 18, 3 × 6 পড়ে থাকে, প্লাস 6, 2, ওখানে 6 পড়ে থাকছে, 6 × 10 = 20 পড়ে থাকছে এখানে। আর 3 দিয়ে কাটলে 12, 3 × 7 × 7, 20h। এইচ ইকুয়াল টু কত বেরোচ্ছে এখানে, 20 দিয়ে ভাগ করে দেবো, 7 × 7 = 49, তাও নেই, আবার 2 দিয়ে ভাগ করতে হবে। এবার 39 ভাগ 2, 19 দুগুণে 38। এটাও সিজিএল এর, সিএইচএসএল এর ম্যাথ আছে, রিসেন্ট, করে নেবে, কিছুই নেই। এটা করো। রিজার্ভার বলছে, কি বলেছিলাম, যে 1 কিলোলিটার মানেই কত হচ্ছে, 1000 লিটার, ঠিক আছে। এটার মানেই হচ্ছে 1 মিটার কিউব। রিজার্ভার ইন দ্য শেপ অফ, ফার্স্ট টার্ম বলছে দ্য রেডিয়াস অফ বলে দিয়েছে, এখানে ডেপথ বলে দিয়েছে, এখানে হাউ মেনি কিলোলিটার অফ ওয়াটার, কিছুই নেই। ভলিউম ডাইরেক্ট বের করে দাও, 1/3 পাই, মানে 22/7। এখানে কত বলছে, 4×4 = 16, আর 8×8 = 64, 4×8 = 32, গুণ 7। 7 থেকে তো 7 ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 দিয়ে এটাকে যোগ করলে কত হচ্ছে, 7, 70, 80, 80, 110, 112, 112, ওটা তো যাবে না। তার মানে 22 × 112 ভাগ 3। 3 দিয়ে এটাকে কাটতে হবে, তাহলে পয়েন্টে বেরোবে। 3 দিকটা 9, 7.3 এরকম সামথিং বেরোবে। এটা হচ্ছে 3 × 6, 20.6। এটা দেখো এমটিএস আর ম্যাথ ছিল, কিন্তু কিন্তু ক্যালকুলেটেড ছিল। এরকম করেই টাইম গুলো খেয়ে নেবে। কিছুই নেই আর, করে রাখবে।
এই অঙ্কটা দেখো, বলছে conical tent is to accommodate 11 persons such that each person বলছে occupies 4 মিটার স্কোয়ার স্পেস on the ground and বলছে has 220 মিটার কিউব of air to breathe. The height of the cone, হাইট কত হবে? আচ্ছা তাহলে এটার ভলিউম কত হবে? ভলিউম 1/3 গুণ আমরা কি জানি এরিয়া অফ বেস হবে, তাই তো, গুণ হাইট। আচ্ছা এখানে তো দিয়ে দিয়েছে যে এখানে এয়ার টু ব্রিথ কত, 220 মিটার কিউব, মানে কি, মানে এটাই না আমাদের ভলিউম দিয়ে দিয়েছে, ওই কনিক্যাল টেন্টের মধ্যে ওই ভলিউমটাই তো আমাকে দিয়ে দিয়েছে 220, ঠিক আছে। 1/3 এরিয়া অফ বেস কত বলছে, ইচ পার্সন, প্রত্যেক পার্সন বলছে 4 মিটার স্কোয়ার এখানে এরিয়া দখল করে রেখেছে, তার মানে ইন্টু 4 করে দিলাম, গুণ এইচ এখান থেকে বেরিয়ে যাবে। এবার তুমি বললে যে দাদা এখানে 11 পার্সন আছে, তাহলে এখানে এক একজন তো এখানে 4 মিটার স্কোয়ার স্পেস দখল করে রেখেছে, তার মানে এটার সাথে ইন্টু 11 আমি করবো না। আমি বললাম যে করার কোনো দরকার নেই। কেন দরকার নেই ভাই, এখানে কি বলছে, প্রত্যেকটা পার্সনের এখানে ব্রিথ নেওয়ার জন্য কত এখানে এয়ার দিয়েছে, 220, তার মানে 11 পার্সনের জন্য 11 দিয়ে গুণ করব, এখানেও তো 11 দিয়ে গুণ করব, এই 11 দুটো তো ক্যান্সেল আউটই হয়ে যেত, তার মানে ইচ পার্সন দিয়ে বের করলেই তো আমার হাইট বেরিয়ে যাচ্ছে, তাই না? আমার 11 গুণ করার এখানে দরকার নেই। তাহলে এখানে কত হচ্ছে ভাই, 4, 4 × 5 = 20, 3 × 5 = 15, 16। এটা দেখো, হলোকোণ, হলোকোণ থাকলে আমরা কি করব, বলছে হলোকোণ ইজ কাট বাই এ প্লেন প্যারালাল টু ইটস বেস and the upper portion is removed. If the curved surface area বলছে of the remainder is 8/9 of the curved surface of the whole cone, the ratio of the line segments into which cone's altitude is divided by the plane given by, মানে এই একটা কোণ আছে, যেটা দেওয়া হয়েছে এ বি সি, এইটুকু নাম দিলাম, এ ডি ই নিচেরটাকে নাম দিয়ে দিলাম। এবার দেখো এ বি সি এর এখানে হাইট এঁকে দিলাম, এ বি সি এর কথা আমি বললাম, আর রেশিও নিয়ে নিলাম এ ডি ই এর, ঠিক আছে। আচ্ছা এটা এরিয়া, এরিয়া কত বলেছে, if the curved surface area of the remainder is বলছে 8/9 of the curved surface of the whole cone, তার মানে এরিয়ার কথা আমি যদি বলি, তাহলে এবিসি এর কথা হচ্ছে 1 হচ্ছে 9, তার মানে কোনটা, টোটালটা 9 হচ্ছে এখানে, তাই না? আচ্ছা তাহলে হাইটের রেশিও কত হবে এখানে, স্কয়ার রুট করে দেবো আমরা, 1:3 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারছি এইটুকু 1 হাইট, গোটাটা 3 হাইট, তার মানে এইটুকু 2 হয়ে যাবে ভাই, এইটুকু 2 হয়ে যাবে। এবার কি বলছে, which cone's altitude is divided by the plane, তো এটাই তো ভাই রেশিও পেয়ে গেলাম, অর্থাৎ কার্ভস the whole cone, the ratio of the line segment into cone's altitude, one is to two। এই অঙ্কটা বা, a right circular cone has বলছে base radius half and the height বলছে 24, a section is made, section section is made by a plane parallel to its base through a height বলছে half height of the cone, find the volume of the upper part, upper part এর ভলিউম জানতে চেয়েছে।
বেস রেডিয়াস বলছে 7, হাইট বলছে এটা 24, section is made by parallel to its base through a height half the height of the cone. half the height of the cone মানে কত হবে? এইটুকু 12, এইটুকু 12 হয়ে যাবে, আর টোটালটা 24, টোটালটা এখানে 24। এবার দেখো ট্যান থিটা কত ভাই, ট্যান থিটা কত? তার মানে এখান থেকে হাফ হয়ে গেছে, এটা তো প্যারালাল, তার মানে এটা যদি 7 হয়, এটা 7/2 হয়ে যাবে, 7/2 হয়ে যাবে রেডিয়াসটা। ভলিউম ইকুয়াল টু কি হবে? 1/3 পাই 22/7 গুণ আর স্কোয়ার, তার মানে 7/2 গুণ 7/2 এইচ, এইচ কত বলছে? 12। 3 4 এ 12 কেটে দিলাম, একটা 7 থেকে একটা 7 ক্যান্সেল আউট, ভলিউম ইকুয়াল টু 104। এটা না বুঝতে পারলে বলবে, যেটা 7 এখানে ছিল, এখানে 7/2 কি করে হলো? ট্যান ট্যান থিটা লাগিয়েছি, আর কিছুই নেই। এখানে হাইটের রেশিও কি হচ্ছে? হাইটের রেশিও হাফ হয়ে যাচ্ছে, তার মানে এটা রেডিয়াস কি হবে? রেডিয়াস তো হাফ হয়ে যাবে, তাই না? কেননা এর আগে এই যে এই জিনিসটা দেখালাম, যে এরকম করে যদি থাকে, তার মানে এখানে যে ট্যান থিটা আছে, ট্যান থিটার ভ্যালু, মানে এই ট্যান থিটার ভ্যালু, এটাকে আমি যদি a/b ধরি, তার মানে এখানেও ট্যান থিটা a/b হয়ে যাবে, তাই না? তো হাইট এখানে কি হচ্ছে? হাইট এখানে হাফ হয়ে যাচ্ছে, তার মানে রেডিয়াসও এখানে হাফ হয়ে যাবে। এটাই বলতে চাইছি। ঠিক আছে, চলো, এত পর্যন্তই থাকলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।